বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন মালিক হিসেবে ইতিহাস গড়েছেন প্রযুক্তি ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির ইতিহাস গড়া সর্ববৃহৎ পাবলিক অফারিং এর পর মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। এই বিপুল পরিমাণ অর্থ আসলে কতটা বিশাল তা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 820 কোটি, অর্থাৎ একজন ব্যক্তির একক সম্পদ দিয়ে পুরো পৃথিবীর প্রতিটি মানুষের পকেটে এক ধাক্কায় মোটা অঙ্কের টাকা গুঁজে দেওয়া সম্ভব। নগদ অর্থের হিসেবে এই $1 ট্রিলিয়ন কথা চিন্তা করলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে। এই পরিমাণ $1 নগদ নোট যদি একটার পর একটা পরপর সাজানো হয়, তবে সেই লাইনটির দৈর্ঘ্য প্রায় 15 কোটি 60 লাখ কিলোমিটার বা 9 কোটি 70 লাখ মাইল ছাড়িয়ে যাবে। এই দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের চেয়েও বেশি। এমনকি এই টাকার লাইন দিয়ে পুরো চাঁদকে 200 বারেরও বেশি পেঁচিয়ে ফেলা সম্ভব। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে একটি মাঝারি মানের বাড়ির গড় মূল্য প্রায় $4,03,200, সেখানে মাস্কের এই $1 ট্রিলিয়ন সম্পদ দিয়ে একবারে প্রায় 25 লাখ বাড়ি সরাসরি কিনে ফেলা সম্ভব। এই বিশাল পরিমাণ বাড়ি দিয়ে বিশ্বের যে কোনো বড় মেগাসিটির সামগ্রিক জনসংখ্যার আবাসন সংকট এক নিমিষেই দূর করে দেয়া যাবে। এছাড়া ইলন মাস্কের নিজের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বার্ষিক অর্থনীতির আকার প্রায় $480 বিলিয়ন। সেখানে মাস্কের নিজের ব্যক্তিগত সম্পদ তার দেশের সামগ্রিক অর্থনীতির চেয়েও দ্বিগুণেরও বেশি। বাস্তবে পুরো পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশের বার্ষিক জিডিপি এই $1 ট্রিলিয়ন ওপরে রয়েছে। শুধু তাই নয়, বিলিয়নারদের সঙ্গে ইলন মাস্কের ব্যবধান এখন আকাশচুম্বী। বিশ্বখ্যাত ধনকুবের ল্যারি পেজ, সের্গেই ব্রিন, জেফ বেজোস এবং ল্যারি এলিসনের মতো 4 জন ধনকুবেরের সমস্ত ব্যক্তিগত সম্পদ একত্রিত করলেও তা ইলন মাস্কের একক সম্পদের প্রায় কাছাকাছি পৌঁছাবে মাত্র। তবে অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, ধনীদের সম্পদের বড় অংশ নগদ অর্থ নয়, বরং তা কোম্পানির শেয়ার, বিনিয়োগ ও বিভিন্ন সম্পদের বাজার মূল্যের উপর নির্ভরশীল। ফলে ঘোষিত সম্পদ এবং বাস্তবে ব্যবহারযোগ্য অর্থের মধ্যে বড় পার্থক্য থাকে। ইলন মাস্কের এই বিপুল সম্পদ বিশ্ব অর্থনীতিতে ব্যক্তিগত সম্পদের ক্রমবর্ধমান কেন্দ্রীভবন এবং প্রযুক্তি খাতের প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।